আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। প্রথমে ভারতের একজন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর একটা বক্তব্য শুনে নেন। মনোযোগ সহকারে শুনবেন, মাত্র 10 সেকেন্ড। এইখানে বলছে ভারত ভাঙবে, যে ভারত বাংলাদেশকে জন্ম দিল এই বিজয় দিবসের মাসে, বলছে ভারতকেই ভেঙে দেবো, ভারতকে টুকরো করব। তাহলে বাংলাদেশের কপালে বহু মানে দুঃখ আছে। আমি আমার বললাম পিপিলিকার যখন পাখা গজায় মরিবার তরে, আমার মনে হয় বাংলাদেশে সেই। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা কিন্তু একটা ভারতীয় আগ্রাসনের মুখোমুখি রয়েছি। ভারতের একজন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলছে তারা বাংলাদেশকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন? জন্ম দিয়েছে এ কারণে তারা মারতেও পারবে। তার কথা অর্থ সেটাই। সে বলছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, অর্থাৎ বাংলাদেশের মানুষকে পিপিলিকার সাথে তুলনা করেছে। আপনারা দেশবাসী সতর্ক থাকবেন। পৃথিবীর সবচেয়ে হিংস্র যে জাতিটা ভারতীয়রা, কিছু কিছু ভালো মানুষও আছে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মমতা ব্যানার্জির মতো এরকম অনেক কিছু কিছু ভালো মানুষও রয়েছে। তারা, আমার বিনীত নিবেদন, এটা আক্রমণাত্মক হিসেবে নেবেন না। কিন্তু আপনার দেশের মিডিয়াগুলো কিন্তু জঙ্গিবাদ ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। আমাদের কিছু করার নেই। আমরা তো একটা জাতি, তাই না? বাংলাদেশ একটা জাতির নাম, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতি। আমরা কিন্তু উড়ে আসি নাই। আমাদের পূর্ববর্তী প্রজন্মও কিন্তু এই ভারতকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। এই দেশের মানুষ 5 আগস্ট 2024 সাল পর্যন্ত ভারতীয় জাহিলিয়াত এবং আওয়ামী জাহিলিয়াতের সাথে লড়াই করে মুক্তি পেয়েছে। এত সহজে হয়নি। রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সম্ভ্রম দিতে হয়েছে, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত এদেশের মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা বাংলাদেশের মানুষকে আক্রান্ত করার চেষ্টা করবেন না।